যে অবস্থা বিশাল বড় ধরনের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে। শরীয়তপুর জেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে প্রেমতলার কোটাপাড়া সেতু নির্মাণ হয় 3 দশকেরও আগে। ব্রিজটা এতটাই দুর্বল হয়ে গেছে অনেক দিনের পুরনো হওয়ার কারণে, যখন ভারী কোনো যানবাহন চলাচল করে এই ব্রিজের উপর দিয়ে তখন মনে হয় যে দুলতে থাকে, তখন মনে হয় যে এখনই ভেঙে চুরে পড়বে। কোনাগাড়া ব্রিজের যে অবস্থা বিশাল বড় ধরনের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কয়েকবার সংস্কার কাজ করলেও 2020 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সড়ক বিভাগ। 5 টনের বেশি পণ্য বহনের নিষেধাজ্ঞা থাকলেও পদ্মা সেতু চালু হওয়ায় তা মানা হচ্ছে না। 2021 সালে সড়ক বিভাগ পাশ দিয়ে 190 মিটারের নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু করে। তবে 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজই শেষ হয়নি। তাই মরণঘাতী দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন সেতুটি চালু করার দাবি শরীয়তপুরবাসীর। এলাকাবাসী, বাস চালক 1-1.5 মাসের মধ্যে নতুন সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানালেন নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন। শরীয়তপুর শহরে অবস্থিত প্রেমতলা ব্রিজের যে কাজ চলমান আছে, এটা আমাদের এখানে বালি সাপ্লাইয়ের একটা বড় সমস্যার কারণে, যেখানে বালি সাপ্লাই দেওয়া হচ্ছিল ওখানে একটা বড় সমস্যার কারণে বালি সাপ্লাইটা বন্ধ ছিল। এই সমস্যাটা দূর হয়েছে এবং আবারও বালি সাপ্লাই শুরু হয়ে স্যান্ড ফিলিংয়ের যে কাজটা এটা শুরু হতে যাচ্ছে 2-1 দিনের মাঝেই। তো স্যান্ড ফিলিংয়ের আর 1 সপ্তাহের মতো কাজ বাকি আছে। এরপরই সাববেজ লেয়ারের যে কাজ সেটা করার জন্য ঠিকাদারের সব প্রস্তুতি আছে। এই সাববেজ লেয়ারের কাজ শেষে আপনাদের সেতু যানবাহন চলাচলের জন্য চালু করে দেওয়া সম্ভব হবে। আমরা আশা করছি খুবই দ্রুত সময়ের মধ্যে এই যানবাহন চলাচলের জন্য এই প্রেমতলা সেতু চালু করে দেওয়া যাবে। মরণঘাতী দুর্ঘটনা এড়াতে দ্রুত কোটাপাড়া সেতুটি চালুর দাবি শরীয়তপুরের 4 উপজেলার কয়েক লক্ষ মানুষের। কোন সমাজে এটা কি হয়? আমি মুকিত, দৃষ্টি 24।